ইসরায়েল রাষ্ট্রের পতন যেভাবে হবে, হাদিস শরীফে বলা আছে ইসরায়েল রাষ্ট্রটি কিভাবে পতন হবে। ইসরায়েল রাষ্ট্রের পতনের ঘটনা শুনলে আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, বর্তমানে যেভাবে ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করা হচ্ছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। বর্তমানে পাকিস্তান বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজা রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি পাকিস্তান থেকে। মিশরের বুক চিরে নীল নদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল। সৌদি আরব আমিরাত ছিল তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। তারা দাঁড়িয়েছিল নিঃশব্দে, নিরুপায়ে। নীরবতা যেন তাদের একমাত্র আর্তনাদ। সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর উম্মার দাবি করা মুখপাত্র, তবু গাজাবাসীর জন্য তারা কিছুই করল না। না রসদ সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন। গোটা বিশ্বের মুসলমানদের ছিল 50 লক্ষ সৈন্য, ছিল ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা। কিন্তু গাজার আকাশে একটাও ছায়া পড়েনি, গাজার দিকে কেউ হাঁটেনি। সবকিছুই থাকবে ইতিহাসে। গাজার মতোই কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতে অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে তারা চুপ ছিল, সবাই নীরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সেই নীরবতা। কিন্তু সব মুসলিমের একটাই আকাঙ্ক্ষা, কিভাবে হবে ইসরায়েল রাষ্ট্রের পতন। ইমাম বাকের রহমাতুল্লাহ আলাহি থেকে জাবের জফি বর্ণনা করেন, যখন রোমের বিদ্রোহীরা রামাল্লয়ে অবতরণ করবে, ওই বছর পশ্চিম দিক থেকে সমগ্র বিশ্বে প্রচুর যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে। ইসরায়েলের পতন সম্পর্কে বর্তমানে স্কলারগণ বলছেন, ইনশাল্লাহ ইসরায়েল দেশটি আগামী শতাব্দীতে ধ্বংস হয়ে যাবে। এমনকি আগামী শতাব্দীর 1/4 মধ্যেই, অর্থাৎ প্রথম 25 বছরেই ইসরায়েলের ধ্বংস হয়ে যাবে। তাকে প্রশ্ন করা হয়েছিল, কিভাবে আপনি এত নির্দিষ্ট করে বলছেন? তিনি উত্তর দিয়েছিলেন, আমি কোরআনকে বিশ্বাস করি, আর প্রত্যেকটি জাতির জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। প্রথম 40 বছর হচ্ছে প্রতিষ্ঠার সময়, দ্বিতীয় 40 বছর হচ্ছে সুখ্যাতি ও নিরাপত্তা অর্জনের সময়, এবং শেষ 40 বছর হচ্ছে বিশৃঙ্খলা আর ধ্বংসের সময়। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনসন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, নো মোর ইসরায়েল বাই 2022। প্রশ্নটি হচ্ছে, সে একথা কিভাবে বলছে? উত্তর হচ্ছে, সেও একজন খ্রিস্টান ধর্মের অনুসারী, আর তাদের ধর্মগ্রন্থেও এন্ড টাইম প্রফেসি নিয়ে অনেক কথা বলা হয়েছে। সে তার ধর্মের ভবিষ্যৎবাণীর আলোকেই বলেছে। সিরিয়ার সাংবাদিক আল বুজাইরা 2012 সালে ফিলিস্তিনের পিএটিভিকে জানিয়েছিল, আমি এখন এমন একটি বিষয়ে বলতে যাচ্ছি যা ইতিপূর্বে কেউ শোনেনি। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ একটি গোপন ফাইল আমেরিকার সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটনকে দিয়েছিল, যেটি কিছুটা এমন ছিল, আমি মনে করি না ইসরায়েল 2025 সালের পর অক্ষত থাকবে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, পবিত্র আল আকসা মসজিদের চাবি মুসলিমদের হাতে হস্তান্তর করা হয়েছে। এখন প্রশ্নটি হচ্ছে, ইমাম মাহাদি যখন আসবে তখন কি জেরুজালেমকে খেলাফতের রাজধানী করবে কিনা, আর এখান থেকে কি পরিচালিত হবে আগামী দিনের মুসলিম বিশ্ব? বন্ধুরা, ঠিক এমনটাই হবে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন তুমি বাইতুল মুকাদ্দাসের খলিফা ইমাম মাহাদিকে দেখবে এবং তাকে ব্যতীত আরেকজনকে দামেশকে দেখবে, তখন মাহাদি ব্যতীত অন্য কাউকে অনুসরণ করিও না, কারণ সে হবে গাধার বংশধরের থেকেও নিকৃষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি তোমার জীবন দশায় দেখতে পাও খিলাফত বাইতুল মুকাদ্দাসে প্রতিষ্ঠিত হয়েছে, তখন ভূমিকম্প, ভূমিধস, বড় বড় দুর্যোগগুলো খুবই নিকটবর্তী হবে, তখন কিয়ামত খুবই কাছে চলে আসবে। জেরুজালেম বিজয় করার পর ইমাম মাহাদি ইহুদিদের সাথে কেমন আচরণ করবেন? ইহুদিদের বেশিরভাগই কি মুসলমান হয়ে যাবে? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাহাদি আলাইহিস সালামের নাম মাহাদি করার কারণ হচ্ছে সে ইহুদিদেরকে আসল তাওরাত কিতাবের পথ দেখাবে। ইমাম মাহাদি তাওরাতকে সিরিয়ার একটি পাহাড় থেকে খুঁজে বের করবে, আর এই কিতাবের উপরে ইহুদিদের অনেক দল আত্মসমর্পণ করবে, আর আসল তাওরাত গ্রন্থ এবং কুরআনের মধ্যে পরস্পর বিরোধী কোনো কথা থাকবে না, কারণ দুইটি কিতাবই আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয়েছে, যার কারণে ইহুদিরা আস্তে আস্তে হেদায়েতের দিকে আসবে এবং অনেকজন মুসলিম হয়ে যাবে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম মাহাদি রোমে যুদ্ধের জন্য সৈন্য পাঠাবে, সেখানে 10 জন বুদ্ধিমান জ্ঞানী দিবেন, যারা আন্তাকিয়ার এক গুহা
থেকে তাবুতাস সাকিনা খুঁজে বের করবে, যেটার ভেতর মুসা আলাইহিসসালামের উপরে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছিল এবং ঈসা আলাইহিসসালামের উপরে যে ইনজিল কিতাব নাজিল করেছিল, এই দুইটি গ্রন্থ পাওয়া যাবে। এরপর ইমাম মাহাদি তাওরাতওয়ালাদের তাওরাত দিয়ে বিচার করবেন আর ইনজিলওয়ালাদের ইনজিল দিয়ে বিচার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহাদির মাধ্যমে তাইবেরিয়ার হ্রদ থেকে এর উদ্ধার কাজ শুরু হবে। তাবুতাস সাকিনা বা ওই সিন্দুকটি বাইতুল মুকাদ্দাসে আনা হবে এবং সেটি ইমাম মাহাদির সামনে রাখা হবে। যখন ইহুদিরা তা দেখবে তখন বেশিরভাগ ইহুদি ঈমান গ্রহণ করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাহকে তুমি সেই বিষয়ে মোটেও গাফিল মনে করো না। আল্লাহ তো তাদেরকে অবকাশ দিয়েছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে, তারা মাথা তুলে দৌড়াতে থাকবে। অতএব আল্লাহর প্রতি ধারণা করো না যে তিনি রাসূলগণের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। ইতিহাসে সাক্ষী আছে, যুগে যুগে অনেক অত্যাচারী পৃথিবীতে এসেছে এবং প্রত্যেকের শেষ পরিণাম অত্যন্ত ভয়াবহ হয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত যত অত্যাচারী আসবে তাদের শেষ পরিণাম অনেক খারাপ হবে। বর্তমানে মুসলিমদের সবথেকে বড় শত্রু হচ্ছে ইসরায়েল, যারা নিরীহ ফিলিস্তিনিদের উপরে প্রতিনিয়ত অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে। তারা মনে করছে নিত্য নতুন প্রযুক্তির বলয়ে পুরো পৃথিবীর মুসলিমদের ধ্বংস করবে। কিন্তু এটি কখনোই সম্ভব নয়, বরং তারা নিজেরাই ধ্বংস হবে, যার স্পষ্ট প্রমাণ হাদিসের মধ্যে রয়েছে। আর এটি কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত হবে না। এমনকি ইহুদিরা পাথর এবং গাছের আড়ালে লুকাবে। তখন পাথর এবং গাছ বলবে, হে আল্লাহর বান্দা, এই যে আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তুমি এসে তাকে হত্যা করো। ইহুদিদের বিপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জড়বস্তুদের কথা বলার শক্তি দান করবেন। ইমাম মাহাদি আগমনের পরই ইহুদি জাতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, ফিলিস্তিনবাসীর জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ তাদের পাশে কেউ দাঁড়াতে চাচ্ছে না, তারা হচ্ছে অসহায়। কমেন্ট বক্সে লিখে ফেলুন সাপোর্ট প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন এবং 3টি করে লাভ রিয়াক্ট দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।